আমার জন্য তোমাদের মা ছেলের মধ্যে এত দূরত্ব, এত ভুল বোঝাবুঝি। না, যা করার আমাকেই করতে হবে। আমাকে আবার আগের মতন সব ঠিক করে দিতে হবে, একদম আগের মতন। বাবা, আজ আর ভালো লাগছে না। সে আবার কি? সকালবেলা চা না খেলে তোমার দিনই শুরু হয় না। সারাদিন হাত পায়ে খিল ধরে থাকবে। নাও নাও, খেয়ে নাও। অনেকটা কেটে গেছে। আবার দাঁড়িয়ে আছো কেন? দেখো দেখি কাণ্ড, কতটা কেটে গেছে। দাঁড়াও, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। ও বড়মা, কি হবে গো? ওষুধ তো পুড়িয়ে গেছে। তাতে কি হয়েছে? তুই একটু হলুদ ঘিয়ে গরম করে বড় বৌমার হাতে দিয়ে লাগিয়ে দিই। আমি বলছিলাম কি, তুমি মানে ওরা কি আর এসব পারবে? তুমি চাও না? পারবে, ঠিক পারবে। বাবারে, এটা কি গরম! আমি তো ধরতেই পারছি না। এটা ধরো, এর উপরে নাও, আর হাতে গরম লাগবে না। যা। দেবল, তুই সেদিন বলছিলি না তোর কি পরীক্ষার ফিস দিতে হবে? এনে রাখ। এত কিছুর মধ্যেও তোমার মনে ছিল বড়দা? তোর পরীক্ষার আমি কি কখনো ভুলে যেতে পারি? এবার এদিকে শোন, টাকাটা দে। বুঝতে পারছিস না? টাকাটা দে আমার।
রেখে দাও। কিন্তু মা, এটা তো দেবলের পরীক্ষার ফিস। না মা, এ তোমার স্বামীর অনেক কষ্টে ঘাম রক্ত জল করা রোজগারের পয়সা। এর উপরে সবার আগে অধিকার তোমার। তাই তো আমি জানি, দেশের আইন কানুন তো তাই বলে। তুমি অবশ্য আমার চেয়ে আইন কানুনটা বেশি ভালো বুঝবে। আমি তো মুখুসুক্ষু মানুষ, অত জানি না। তুমি অনেক লেখাপড়া জানা। স্বামী রোজগারে সবার আগে অধিকার তার স্ত্রীর। নিশীথের তো কোনো ভরসা নেই। ও টাকা পয়সা কেমন নয় ছয় করে উড়াচ্ছে দেখো। ওর ওপরে দিলে তো ওর আঙুলের ভাগগুলো সব বেরিয়ে যাবে। তাই মা, তোমাকে সব দিক নজর রেখে সবকিছু ঠিকঠাক রাখতে হবে। ওকে বোঝাও যেন উল্টো পাল্টা বেহিসাবি খরচাপাতি না করে। মা, মা, দেবলের পরীক্ষার টাকা আমি দেব না তো আর কে দেবে মা? ও তো আমার ভাই। এই দেখো, এই তুমি কেমন কথা কইলে? তোমাদের ভাই ভাই সম্পর্ক বুঝি টাকার উপর দাঁড়িয়ে আছে? তো এমন ঠুনকো সম্পর্ক রেখে কি লাভ? এত বছর ধরে তোমাদের বাপ এই সংসারে তো কোনো টাকাই ঢালেনি। তাহলে কি তিনি এ বাড়ির মানুষ না? নাকি তোমরা কেউ তার নিজের কেউ না? অনেক তো করলে বাচ্চা, এবার একটু বউয়ের দিকে, তোমার পরিবারের দিকে নজর দাও। বড় বৌমার শখ আহ্লাদে তো তোমাকে মেটাতে হবে। এই যদি বড় বৌমা এখন কোমরের একটা বিচে চায়, কি করবে তুমি? তার আগে থেকে তো তোমাকে সবকিছু জোগাড় রাখতে হবে। সংসারে সবকিছু বিলিয়ে দিলে চলবে কি করে? অনেক সামলেছ, এবারে অন্যদেরও সামলানোর সুযোগ দাও। শ্যামল, বলো। আমি তো টাকা দিয়েছি, দরকার পড়লে আরো দেব। কোনো বাড়তি টাকা আমায় দিতে হবে না। তুমি তোমার বাড়তি টাকা এক কাজ করো, মেজ বৌমার আঁচলে বেঁধে রেখো। মানুষ সংসারে সবচেয়ে বেশি সুখী হয় কিসে বলো দেখি? যখন সে দেখে তার ছেলে মেয়েরা সংসারে নিজের পায়ে দাঁড়িয়েছে। এই বেশি তারা আর কিচ্ছুটি চায় না। তুমি কি ভেবেছ তুমি টাকা না দিলে আমার সংসার চলবে না? দেবলের লেখাপড়া হবে না? না গো না। আমি এত বছর ধরে একটু একটু করে জমিয়েছি, সংসারও চলে যাবে, তোমাদের বাপ মায়ের শ্মশান খরচা অব্দি সব গুলিয়ে যাবে। এখন তুমি বলতে পারো তোমার টাকা কোথায়? তো আমারই রোজগারের টাকা। তাহলে তোমারও একটা কথা বলতে হয় বাচ্চা, এই যে বাড়িটা এখনো তোমার বাপের নামে। যে দোকান থেকে রোজগার পাতি হয় তোমার, তাও তো তোমার বাপেরই দোকান। তাহলে ধরে নি না কেন, এত বছর ধরে যা যা দিলে সংসারে, দোকান আর এই বাড়ির ভাড়া বাবদ দিলে। আমি আপনার পায়ে ধরছি মা, ওকে ক্ষমা করে দিন। আপনি ওকে ক্ষমা করে দিন। আপনি যা শাস্তি দেবার আপনি আমাকে দিন মা। ওকে ক্ষমা করে দিন মা, ওকে ক্ষমা করে দিন।